বাজেট অধিবেশনের তৃতীয় দিন শুরু হয় অর্থ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিভাগ সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে। ৫৫টি স্টার্টআপ বিনিয়োগের জন্য অনুমোদন লাভ করা হয়েছে। সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, আগামী ৬ মাসের মধ্যে প্রত্যেক স্কুল কলেজে ডিপিএম এর মাধ্যমে স্থাপন করা হবে ডিজিটাল ল্যাব। সেই সঙ্গে ফ্রিল্যান্সিং ও এআই সেক্টরে তরুণদের দক্ষতা বাড়াতে উপজেলা পর্যায়ে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। ডিজিটাল ল্যাব স্থাপন করে উপজেলা পর্যায়ে তরুণীরা স্কিলস ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সহ আইসিটি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার কার্যক্রম গ্রহণ করা হবে। দেশের পুঁজিবাজারের পরিস্থিতি খারাপ জানিয়ে সংসদে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে করা হবে প্রয়োজনীয় সব সংস্কার। এ সময় আগামী বাজেটে নিম্ন ও মধ্যম আয়ের জনসাধারণের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও নিম্ন মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বাড়াতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। অধিবেশনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, জাটকা নিধন বন্ধে ভোলাতে আরেকটি কোস্টগার্ড স্টেশন নির্মাণ করবে সরকার। ওখানে কোস্টগার্ডের স্টেশনকেও চেঞ্জ করব, একই সাথে এই মৎস্য আহরণকারী যারা তাদেরকেও আরো বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য, সেলফ সাফিসিয়েন্ট করার জন্য আমরা চেষ্টা করছি। এছাড়া বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। নিয়ন্ত্রণ দখল করে এবং ব্যাংক লুটপাট ও অনিয়মের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।